প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বেঙ্গলি ডিএসসি বি1 পেপারটি রয়েছে, দেশভাগ ও বাংলা সাহিত্য। এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি 10 নম্বরের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং কিভাবে প্রশ্ন কমন পেতে পারো, কিভাবে পড়লে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো ওভারকাম করতে পারবে, কমন পেতে পারবে, সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তো 5 নম্বরের প্রশ্ন কি কি পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তবে আমি তোমাদের বলবো 5 নম্বরে কিন্তু একটু বেশি করে প্রশ্ন না পড়লে তোমরা কিন্তু খুব অসুবিধায় পড়বে প্রশ্নপত্র পেয়ে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই আমাদের কি কি প্রশ্ন রয়েছে। দেখো, 4-এর ক অথবা খ, 4-এর দাগে আমাদের 5 নম্বরের প্রশ্ন শুরু হয়। সেখানে আমি তোমাদের বলবো যে নীলকণ্ঠ পাখির যে উপন্যাস রয়েছে, পাখির খোঁজের যে উপন্যাস, এই উপন্যাসটি খুব ভালো করে পড়ে যেও। 10 নম্বরের প্রশ্ন এখান থেকে একটা পাবে, 5 নম্বরে একটা পাবে, যদি ভালো করে এই উপন্যাসটা পড়া থাকে তোমাদের। সেই উপন্যাসের মধ্যে চরিত্র রয়েছে, দেখো, অমলা ও কমলা। চরিত্র দুটির প্রয়োজনীয়তা আলোচনা করো। নীলকণ্ঠ পাখির উপন্যাসে কি প্রয়োজনীয়তা রয়েছে এই চরিত্র দুটির? আলোচনা করো, ঠিক আছে? অতীন বন্দ্যোপাধ্যায়ের চিত্রিত শ্যামসুদ্দিন চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। নীলকণ্ঠ পাখির খোঁজের উপন্যাসের জোটন চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। এই জোটনটি তোমাদের কিন্তু 10-10-এ আসার সম্ভাবনা কিন্তু এবারে বেশি রয়েছে, তাই আমি বলবো একটু বড় করেই তোমরা চরিত্রটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তারপর দেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে তখন ভূপেন্দ্রনাথ বললেন, মাথায় জল ঢালো বেশি করে, উক্তিটি কার প্রসঙ্গে, ঠিক আছে? মাথায় জল ঢালার কথা এসেছে, ঠিক আছে? এর ফলশ্রুতি কি হলো? প্রশ্নটি পড়বে। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে ইসম চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। তাহলে এখানে আমাদের মোট টোটাল আমরা 4টে চরিত্র খুব ভালো করে পেলাম, 5টা চরিত্র, ঠিক আছে? জোটন চরিত্র, ইসম চরিত্র, অমলা কমলা চরিত্র, ঠিক আছে? এগুলো, এবং আমি 10 নম্বরের প্রশ্ন দুটো চরিত্রের কথা আমি তোমাদের কিন্তু বলেছিলাম, ঠিক আছে? টোটাল 5টা চরিত্র আমি কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে? তো দেখো, তারপর 6 নম্বরের প্রশ্নে গ্রাম জীবনের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে চিত্রিত হয়েছে, তার যে কোনো একটি ঘটনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, যে কোনো একটা বিবরণ দিতে বলেছে, যে কোনো একটা সংক্ষিপ্ত ঘটনা, ঠিক আছে? এই 6টা প্রশ্ন দিলাম। এই 6টির মধ্যে যেটি তোমরা ভালো করে, 6টি আমাদের মতে বলে 6টি পড়ে নেওয়া ভালো, একটু ভালো করে টু দি পয়েন্ট অ্যান্সার সোজা সরল করে ভাষায় যদি পড়ে নিতে পারো, তাহলে 6টা প্রশ্নই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো, আমাদের রয়েছে 5-এর ক অথবা খ। 5-এর দাগের যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে কমন পেতে, সেগুলো হচ্ছে প্রফুল্ল রায় রাজা আসে রাজা যায় গল্পের রাজার চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। মানুষ পাথরও হয় আবার মানুষও হয়, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। পালঙ্ক গল্পের শুরুতে যে চিঠির প্রসঙ্গ রয়েছে তা গল্পের কাহিনীতে কতটা গুরুত্ব পেয়েছে সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি করুণ কন্যা গল্পে অরুন্ধতির পরিণতি সংক্ষেপে লেখো। দ্বীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জটায়ু গল্প অবলম্বনে দুর্গা চরিত্রটি বিশ্লেষণ করো। এখানেও 5টি প্রশ্ন রেখেছি, আগেরটি 6টি এবং এখানে 5টি। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে করে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর রয়েছে আমাদের প্রশ্ন 6-এর ক অথবা খ। এইখানে প্রশ্ন কমন পাওয়া দুরূহ সাধ্য। এখানে প্রশ্ন তোমরা ধরে নাও কমন না পাওয়ারই মতো, তবু আমি কিছু প্রশ্ন রেখেছি, জাস্ট দেখে নেবে, কেন এইটি টোটালি তোমাদের কিন্তু কোনখান থেকে লাইন তুলে দেবে সেটি বলা খুবই মুশকিল, ঠিক আছে? যিনি একমাত্র যিনি কোশ্চেন করছেন তিনিই বলতে পারবেন যে কোথা থেকে উনি দিচ্ছেন, ঠিক আছে? এটা বলা সম্ভব নয়, তবু আমি 4টি রেখেছি, যদি এখান থেকে দিতে পারেন তো দেবেন। দেখো, তোমার যেসব ধেরে কোকা বাংলা ভেঙে ভাগ করো, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এর নাম কি জীবনযাপন, এর নাম কি প্রাণধারণ, কোন কবিতার অংশ, কবিকে, উদ্ধৃতিটির ব্যাখ্যা করো। সীমানার দাগে দাগে জমাট রক্তের দাগ, ঠিক আছে? কাল নেমি করে লঙ্কা ডাক, কোন কবিতার অংশ, কবিকে, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব, কোন কবিতার অংশ, কবিকে, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। এই 4টি আমি মোটামুটি দিয়েছি, 4টি একবার দেখে রেখো। তবে এখানে কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমি আগেই বলে রাখলাম এই জায়গাটায় কিন্তু কমন পাওয়াটা একটু ডিফিকাল্ট, ওকে? তারপর দেখো, আমাদের রয়েছে 7-এর ক অথবা খ। এখানেও কিন্তু আমাদের নীলকণ্ঠ উপন্যাস, মানে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে পড়ে নাও উপন্যাসটি, মানে মোটামুটি 20 নম্বর কভার হয়ে যাবে তোমাদের। 10 একটি, 5 দুটি,
10 একটি 5 দুটি, 20 নম্বর কভার হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে কিন্তু উপন্যাসটি পড়ে নাও। তো এখানে দেখো পীর সাহেবের চরিত্রটি, 6টা চরিত্র অলরেডি আলোচনা করে দিলাম। আমি তোমাকে 5টা 6টা কি কিন্তু চরিত্র বলেছিলাম। ঠিক আছে, পীর সাহেবের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে নীলকণ্ঠ পাখিকে প্রতীক হিসাবে ব্যবহারের তাৎপর্য বিশ্লেষণ করো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে ফতিমা চরিত্রটির পরিণতি হবে এটি, হ্যাঁ, ফতিমা চরিত্রটির পরিণতি আলোচনা করো। প্রফুল্ল রায় রাজা আসে রাজা যায় গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ঠিক আছে, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রাজমোহনের, কোন গল্পের অংশ এটি? গল্পকারের নাম লেখো। মোচড় দিয়ে ওঠার কারণ কি? ঠিক আছে, এখানেও 5টি প্রশ্ন রেখেছি। তো টোটাল আমি তোমাদের যে প্রশ্নগুলো দিলাম, আমি দুটো ভিডিওতে তোমাদের কভার করলাম, 10 এবং 5। দুটো ভিডিও ভালো করে দেখে নিও। একদম তোমরা খুব ভালো কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের ব্যাখ্যাগুলোও করে দিলাম কোন জায়গায় কিভাবে পড়বে। ঠিক আছে, ভালো করে পড়ো। আমি বারবারই বলছি, বাংলার এই সাবজেক্টটি কিন্তু ওইভাবে কোশ্চেন কিন্তু যে আমি দুটো ইয়ার পড়ে চলে গেলাম, দুটো কমন চলে আসলো, তা কিন্তু নয়। খুব ভালো করে বুঝে নাও। আর যারা এরকম করতে চলেছো তারা কিন্তু সমস্যায় পড়তে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।